শ্রী আচার্য কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় যে ভিডিওটা প্রথম দেখছো, পুরনো ভিডিও অবশ্যই দেখো। এই ড্রেসটা পরে কিছু ছোট ছোট ভিডিও করব। এখন তো গরম, ঘামছি। আর অ্যাজ ইউজুয়াল আমি আগেও বলেছি আমি এসি ব্যবহার করি না, তো ফ্যান বন্ধ করে করতে হয়। খুব প্যাথেটিক ব্যাপার, তোমাদের জন্যই করতে হয়, যাতে এই নিঃস্বার্থ ভিডিও করার চেষ্টাটা তোমাদের কাছে পৌঁছয়। কোনো না কোনোভাবে কেউ না কেউ যদি সামান্য ভালো রেজাল্ট পাও, বা আমার বুদ্ধি বা আমার চুলচেরা বিশ্লেষণ তোমাদের কারো কাজে লাগে, তো আমার এই ভিডিও করাটা সার্থক। তবে যাওয়ার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, কারণ ইউটিউবের অনেক নিয়ম আছে। যে কোনো কারণে হোক যতজন দেখছে ততজন কিন্তু শো হচ্ছে না। তো আমি এত ভেতরে ঢোকার সময় সত্যিই পাচ্ছি না, পাবো না মেয়ের আগে। তো যাই হোক, তোমাদের জন্য ভিডিওটা করতে হচ্ছে। তো আজকে টপিকটায় চলে আসি। এই যে 29শে মার্চ থেকে মে পর্যন্ত 2025-এর সময়টা, এই 2025-এর স্টার্টিংয়েও কিন্তু কতগুলো নেগেটিভ গ্রহদের কানেকশান ছিল, মানে গ্রহদের নেগেটিভ কানেকশন তৈরি হয়েছিল, যেগুলোর অনেক রকম নাম আছে। সবচেয়ে হাইলাইটেড নাম হচ্ছে পিশাচ। তো আমি এইভাবে বলছি, ভয় পাওয়ার কিছু নেই, যে একটা কতগুলো নেগেটিভ কানেকশন, যেমন রাহু মঙ্গল, এটা একটা নেগেটিভ কানেকশন। নাম জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। তো যেমন শনি মঙ্গল, এটাও একটা নেগেটিভ জোন। তো এইভাবেই কতগুলো গ্রহ নক্ষত্রের পজিশন চেঞ্জ হওয়ার জন্য, ঘরগুলো চেঞ্জ হওয়ার জন্য যে কতগুলো নেগেটিভ রেজাল্ট লাইফে আসবে। এই পিশাচ যোগটা এই মার্চ থেকে মে পর্যন্ত, এটা কিন্তু প্রত্যেকের লাইফেই কোনো না কোনোভাবে হিট করবে। কারণ এই যে 12টা ছক দেখানো হয়, 12টা ঘর যে ছকে দেখানো হয়, এই 12টা ঘরকে বলা হয় কালপুরুষের ছক। এই কালপুরুষের ছক বলেও একটা বিচার আমাদের জ্যোতিষী হিসেবে করতে হয়। তো এই কালপুরুষের ছকের মধ্যে যেখানে তোমার শনি এখন মানে মিনে অবস্থান করছে, আর রাহু তোমার কুম্ভে যাবে, এগুলো হলো একটা বড় মুভমেন্ট। এই মুভমেন্ট ছাড়াও রবি ছিল, মানে কিছুদিন আগে পর্যন্ত রবি মিনে ছিল, এখন মেষে। তো এই ছাড়াও আরও টুকটাক গ্রহদের যে পজিশনগুলো বারবার চেঞ্জ হচ্ছে, এর জন্য একটা বড় পরিবর্তন প্রত্যেকের লাইফেই আসবে। কিভাবে আসবে আগেও একটা ভিডিওতে বলেছি, সেটা হলো যার যে ঘরে এগুলো জমায়েত হচ্ছে, যার মীন লগ্ন বা মীন রাশি, তো মিনেই জমায়েত হচ্ছে, সেখানে একটা সমস্যা তৈরি হবে। যার মেষ, তার মিনে তৈরি হচ্ছে, মানে দ্বাদশভাবে তৈরি হচ্ছে। দ্বাদশ ভাব বলতে জ্যোতিষে যা যা বোঝানো হয় সেইখানে সমস্যাগুলো হবে। যার বৃষ লগ্ন বা রাশি, তার একাদশভাবে তৈরি হবে। একাদশ ভাব বলতে যা যা আমাদের মুখস্থ করতে হয়েছে, সে শরীরের পার্ট বলো, শরীরের পার্ট বলতে এইভাবে বোঝানো যায় যে ধরো লগ্ন বলতে দেহটা বোঝানো হচ্ছে, ফার্স্ট হাউস বলতে মুখ বোঝানো হয়, সেকেন্ড হাউস এই পোর্শনটা, থার্ড হাউস এই পোর্শনটা। তো শরীরের ভাবও বোঝানো হয় এবং জীবনের কতগুলো সাইডকেও বোঝানো হয়, এবং সেই হিসেবেই আমরা ক্যালকুলেশন করেওছি, মিলিয়ে দিয়েছি। তো বৃষ হলে একাদশভাবে এই যোগটা, খারাপ যোগটা তৈরি হচ্ছে। মিথুন হলে দশমভাবে তৈরি হচ্ছে। কিন্তু যে ভাবে, যে ঘরে তৈরি হচ্ছে, সেখানে পুরোপুরি 100% খারাপ রেজাল্ট দেবে না। যার জন্মছকে ওই গ্রহগুলো, ধরা যাক ABC, এই 3টে গ্রহ, যার জন্মছকে ওই ABC গ্রহ 3টে খারাপ পজিশনে রয়েছে, জন্মছক কিভাবে বানানো হচ্ছে, তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে। তাহলে তোমার জন্মছকে যদি ওই ABC গ্রহ যেটা নেগেটিভ কানেকশন তৈরি করছে, তারা যদি তোমার জন্মছকে নেগেটিভ থাকে, তবে তুমি সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট পাবে। এবং কিভাবে পাবে, তোমার জন্মছকে তারা কোন ঘর দখল করে রয়েছে, অকুপাই করছে, এবং এই গোচর ফলে, মানে যে মিনে মুভমেন্টটা হচ্ছে, এইটা তোমার কোন ঘর পড়ছে, সেই জায়গাটায় তোমার সমস্যা তৈরি হবে।
তো এই যে নেগেটিভ কানেকশনটা তৈরি হয়েছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। এর আগে একটা ভিডিও করেছি, দেখবে 29শে মার্চ থেকে কি হবে, এই লাইনটা লিখে স্টার্ট করেছিলাম। তো এই যে নেগেটিভ কানেকশনগুলো তৈরি হচ্ছে, এর রেজাল্ট কিন্তু মানে প্রত্যেকের জীবনেই কিছু না কিছু পড়বে। এবার যে যেরকমভাবে হ্যান্ডেল করতে পারবে, ভালো এবং মন্দ সকলের লাইফেই কিছু না কিছু থাকবেই, হবেই। সব খারাপ সেটা নাও হতে পারে, সব ভালো সেটা কখনো হয় না। তো একজন মানুষের সব ভালো না হয় না। তো এই যে কানেকশানগুলো, এগুলো নেগেটিভ রেজাল্ট দেবে। যারা ধরো আমার কাস্টমার, তাদের ক্লায়েন্ট, তাদের আমি সে আমার মতো করে তান্ত্রিক হিসেবে গাইড করছি যে না এইভাবে চলো। এবং অনেকটা সময় জানুয়ারি 2025-এর প্রথম থেকে গাইড করতে করতে এখনো পর্যন্ত আমার ক্লায়েন্টরা মোটামুটি ভালোই আছে, খুব একটা খারাপ নেই। 2-4 জনের একটু সমস্যা তৈরি হলেও তাদের সাপোর্ট দিতে দিতে তাদের কী হয়, মনের স্ট্রেংথটা আসে, তারাও চেষ্টা করে উইথ গাইডেন্স। তাতে কী হয়, এই যে নেগেটিভ সময়গুলো ওভারকাম করা যায়। এই জন্যই তান্ত্রিক লাইফে দরকার পড়ে। এবার তান্ত্রিককে যদি তুমি বলো যে আমি না এইটা করতে চাই, এবার উদাহরণে চলে আসি, কেউ তো হলো বশীকরণ করতে চাই, তুমি তান্ত্রিককে কখনো বলবে না, যাদের বলার মানে যারা রয়েছে শোনার জন্য তোমার কথা তোমার অনুযায়ী চলবে তাদের বলবে, আমাকে তো কখনো বলবে না। ও ফোনটা কাটবো, ব্লক করে দেবো। কারণ এই ধরনের ক্লায়েন্ট আমার দরকার নেই, নির্বোধ। আগেও বহুবার বলেছি, বশীকরণ, স্তম্ভন, উচ্চাটন, এই যে একটা সিস্টেমের নাম দেওয়া হয়েছে, কোন সমস্যার জন্য কোন সিস্টেমটা অ্যাপ্লাই করব, এই সমস্যার জন্য এই সিস্টেমটা অ্যাপ্লাই করব, এই নামগুলোর দেওয়া হয়েছে। তার মধ্যে বশীকরণ একটা নাম, ওই প্রসেসটার নাম। তো সেগুলো তো আর পাবলিকলি আমি আলোচনা করতে যাব না, বা তোমাকে জ্যোতিষতন্ত্র শেখাতেও যাচ্ছি না। তো এই নামগুলো, এবার কেউ কেউ থাকে, সব প্রফেশনে নেগেটিভ পার্সন থাকে, তারা বুঝিয়েছে বশীকরণ মানে 2-3 মিনিটে বশীকরণ হয়, মানে সেই সিস্টেমটাকে ওইভাবে চালিয়ে দিয়েছে। তোমরাও যারা এই ধরনের ব্রেন, তারা তাদের কাছে যাবে। আমাকে যে কজন যখনই বলেছে আমি না আসলে বশীকরণ করাতে চাইছি, একদম কাট, নট অ্যালাউড। আমি সবসময় বলেছি, কেউ যদি আমার নামটা উচ্চারণ করতে, আমি সবসময় বলি আমি কণাশ্রী আচার্য বলছি। এবার তুমি ছেলে হও মেয়ে হও, ফোন করে বলো কি জানো না নামটা লেখা আছে কনকশ্রী, কন্যাশ্রী, কনিশ্রী, কত রকম নকশামারা কথা বলে। হয় ইচ্ছাকৃত বলছে, সেখানেও টক করে ফেলে দেবো। আর যদি উচ্চারণ করতে না পারে, তার মানে লেখাপড়ার লও জানে না, কিছুই শেখেনি। কিছু ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়ে বা ঘরে বসা বউরাই এরকম বলে। তো তারাও নট অ্যালাউড। কি বলবে, ও আমার স্বামীকে বশীকরণ করে দিন, কি যেন নামটা আপনার, আমি ওই জন্য বাদ দিয়ে দিই পরিষ্কার। তাতে গালাগালি দিতে পারো, সেটাও আমার গায়ে লাগবে না, গন্ডারের চামড়া আমার নয়। ব্যাপারটা হচ্ছে গুরুত্ব, এই গুরুত্বটা নিয়ে 3 নম্বর ভিডিওটা করছি। সবাই ভালো থেকো, গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।